রাঙ্গাবন রেস্টুরেন্ট দীঘিনালা। কি খাচ্ছে হুমায়ুন, আমি আর আয়ুব আলী ভাই। সবাই খাওয়ার কাজে খুব ব্যস্ত। আর হুমায়ুনের চিরাচরিত অভ্যাস হলো ডিমের বিচিটা আমাকে দেয়, বলে না যে কুসুম দেয়, বলে যে বিচিটা তুমি খাও। এই যে ডিমের বিচিটা হুমায়ুন আমাকে দিয়ে দিয়েছে, বিচিটা খেয়ে নিচ্ছি। আর এই যে একটা ডিম খিচুড়ি খাচ্ছি। আর এই খিচুড়ির সাথে একটা বিশেষত্ব হলো মরিচের স্যুপ। এর ভিতরে জলি মরিচ, অনেক মরিচ। এই যে এই মরিচগুলো যে আমি টপ টপ করে এখন খেয়ে ফেলবো। এই যে এই যেগুলো মরিচের জলি মরিচ স্যুপ থেকে। তবে স্যুপ টুপ যাই হোক না কেন, খিচুড়িটা বেশ টেস্টি হয়েছে বলবো। খাগড়াছড়ির দীঘিনালা রাঙ্গাবন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আসলে আপনারা খিচুড়ি চেখে দেখতে পারেন। এই তো সাজেক ভ্রমণে এই গাড়িটাই আমাদের, এই গাড়িটা আমরা রিজার্ভ করেছি আগামীকাল, আজকে সকাল থেকে আগামীকাল বিকেল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আমরা আলুটিলা, রিসাং ঝর্ণা, সাজেক ভ্যালি, কমলাক পাহাড়, এরকম এই সময়ের মধ্যে যা কিছু কভার করে দেখা যায়। আমাদের ভাড়া 5,000 টাকা। এই গাড়িটা আমরা নিয়েছি, নতুন ঝকঝকে গাড়ি। আমরা 3 জন, 2 দিনের জন্য বলতে পারেন। আজকে সকাল মোটামুটি 9টা থেকে এখন 8:30টার মতো বাজে, কালকে বিকেল 5টা পর্যন্ত। এই তো 2 দিনের জন্য ভাড়া। আমাদের সাজেক ভ্রমণ অলরেডি শুরু হয়ে গেছে। আমরা গাড়িতে চেপে বসেছি। দুর্দান্ত গতির একটা সিএনজি গাড়ি। এই যে আমরা 3 জন সাজেক অভিমুখে আমরা রওনা দিলাম। খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা থেকে সাজেকের উদ্দেশ্যে। সাজেক বাঘাইছড়ি উপজেলার একটা ইউনিয়ন। চারপাশের ভিউটা উপভোগ করতে থাকুন। সাজেক রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার একটা ইউনিয়ন এবং বাংলাদেশের সর্ববৃহৎ ইউনিয়ন। এর আয়তন 702 বর্গ মাইল, যা আমাদের মানিকগঞ্জ জেলার 1.5 গুণ। তাহলে সেই বাঘাইছড়ি উপজেলাটা কত বড় একটু অনুমান করে দেখুন দর্শক। এই যে কৃষি ফিল্ডের পাশ দিয়ে আমরা যাচ্ছি, ঘন কালো ভুট্টা ক্ষেত। আর ওদিকে দেখতে পাচ্ছি কলা বাগান। আমাদের পেছনে একটা গাড়ি আসছে, এটা প্রাইভেট কার।